আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান, শিশু কিশোর ও নবজাতক রোগে অভিজ্ঞ। আজকে আমরা বাচ্চাদের একটি কমন সমস্যা, যা বাচ্চার মায়েরা প্রায় নিয়ে আসে আমাদের কাছে, এরকম একটা সমস্যা নিয়ে আমাদের কাছে কিছুদিন আগে আমাদের কাছে একটা বাবু আসছিল। আজকে শুনবো আমাদের বাবু কেমন আছে এবং কি সমস্যা নিয়ে আসছিল। ওটার নাম হচ্ছে তানবীর, 8 মাস বয়স। তো ওর মার কাছ থেকে আমরা শুনবো কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিল। বাচ্চার মুখে রুচি ছিল না কোনো। মুখে মুখে রুচি ছিল না, কোনো কিছু খেতে চাচ্ছিল না। না। তার মানে বাচ্চাদের কমন একটা সমস্যা যে বাচ্চাদের রুচি নাই, ওজন বাড়ে না। এই সমস্যা নিয়ে তানভীর আমাদের কাছে আসছিল। আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে ওষুধ নেওয়ার পর অনেকটাই ভালো এখন ঠিক মতো খাওয়া দাওয়া করে। মানে আগের সাথে খাবার দাবার বেড়ে গেছে আর জি। ওজনটা আগের সাথে বাড়ছে জি। মাশাআল্লাহ। বাচ্চাদের একটি কমন সমস্যা হলো বাচ্চাদের মায়েরা এসে কমপ্লেন করে যে তাদের বাচ্চাদের মুখে রুচি নেই, খাবারের রুচি নেই, বাচ্চা কিছু খেতে চায় না, ওজন বাড়তেছে না। তো মা বাবা অনেক টেনশনে থাকে, এই সমস্যাগুলো নিয়ে আসে। তো যাদের বাচ্চাদের এরকম সমস্যা, তো নিকটস্থ কোনো একজন ডক্টরকে দেখায় কারণ খুঁজতে হবে যে বাচ্চার রুচি কেন নেই। কিছু কারণ আছে যে আহ, চিকিৎসা করলে এটা ভালো হয়ে যাবে এবং রুচি বেড়ে যাবে। তো ওই কারণগুলো একমাত্র আপনার ডক্টরই পারবে খুঁজে বের করতে। যেমন রক্ত শূন্যতা থাকলে তার রক্ত শূন্যতার চিকিৎসা নিতে হবে, বাচ্চাদের পেটে কৃমি থাকলে কৃমির চিকিৎসা নিতে হবে। এরপরে বাচ্চাদের খাবারের মেনুটা ঠিক করে দেওয়ার জন্য আপনার নিকটস্থ ডক্টরের পরামর্শ লাগবে। সব মিলায় একটা ডক্টরকে দেখায় আপনার এই বাচ্চা কেন খেতে চায় না এই কারণটা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিলে অবশ্যই ইনশাল্লাহ রুচি ফিরে আসবে, বাচ্চার গ্রোথ, অ্যাক্টিভিটি সব কিছু আবার আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো ডিজিজ নিয়ে।